আব্বু, সাবধানে নামো। কি হলো অভি ভাই? আজ হঠাৎ তোমার বাঁশির সুর থামিয়ে দিলে। তোমার ওই সুরে বিশদের সব না বলা কান্নাগুলো শব্দ পায়, আর ভাঙা স্বপ্নগুলো একটু করে বাঁচতে চায়। এই দুনিয়ায় মানুষ যতটা হাসে তার চেয়ে বেশি কাঁদে, কিন্তু কিন্তু সেই কান্নার আওয়াজ কেউ শোনে না। তোমার বাঁশি এই এই না শোনার কান্নার ভাষা, যে ভাষায় দুঃখ একটু শান্তি খুঁজে পায় মনে হয়, জানো? তুমি তুমি সুর না বাজালে এই এই পৃথিবীটা আরো নিষ্ঠুর হয়ে যাবে। সুর থামে না রহিম ভাই, আমি শুধু একটু চুপ করে যাই, যাতে না বলা কষ্টগুলো তার নিজের মতন করে কথা বলতে পারে। আর এই ভাঙা মানুষের কষ্টগুলোই পথ খুঁজে নেয় একই সুরে। কাকু, তোমার বাঁশি শুনলে আমার মায়ের কথা খুব মনে পড়ে। মনে হয় যেন মা তোমার বাঁশির মধ্যে লুকিয়ে আছে। মায়ের কথা খুব মনে পড়ে না রে? আমারও পড়ে। এই ভিড়ের মাঝেও নিজেকে খুব একা লাগে। মনে হয় কেউ যদি অভি বলে ডাকতো, তাহলে তাহলে হয়তো আমার সব কষ্টগুলো দূর হয়ে যেত। এবার ভরা হচ্ছে তোমাকে, এবার ভরা হচ্ছে তোমাকে, এবার ভরা হচ্ছে তোমাকে, কাল মানুষ কি খাবে তা নিয়ে কারো কোনো চিন্তা নেই। ভোটের হাওয়া লাগতেই চারদিকে শুধু মাইকে স্লোগান স্লোগান আর স্লোগান। কেউ ধর্মের নামে রাজনীতি করছে, কেউ ভাতা নিয়ে রাজনীতি করছে, আবার কেউ নাগরিকত্বের নামে মানুষকে ভাগ করছে। আর আমরা সাধারণ মানুষ সারাদিন লাইনে দাঁড়িয়ে শুধু ভাবি আমরা আমাদের ভাগ্যে কি জুটলো। অভি ভাই, এই দুনিয়ায় গরিব মানুষের কোনো রং নেই, না ধর্মের না রাজনীতির। সবই এই পেটের জন্য অভি ভাই, জানো? বাবা, হ্যাঁ, এবারের ঈদে লাল জামা আর চুলে লাল ফিতে দেব, আর মা যেভাবে বেঁধে দিত আমায়। অভি ভাই, তুমি একটা সুর ধরো তো। সুর? হ্যাঁ। হা হা। বাহ, খুব ভালো বাজাস রে, কিন্তু সময়টা ভালো না। সময় খারাপ হলে সুর আরো বেশি দরকার হয় দাদা। দেখ, ভোট সামনে, এলাকা খুব সেন্সিটিভ। তোদের এখানে বসা নিয়ে কিন্তু খুব কথা উঠছে। হ্যাঁ, কার কথা দাদা? মানুষের না আপনাদের দলের? মানুষ আর দল আলাদা না। আলাদা তো বটেই। মানুষ ভালোবাসা চাই, আর দল চাই সংখ্যা। তোকে নিয়ে অভিযোগ আছে, তুই নাকি ধর্মের কথা মানিস না। আমি মানুষের ধর্ম মানি দাদা। ওর নাম আয়েশা, ও মুসলমান আর আমি হিন্দু। ও যখন হাসে আমার সুর বদলে যায়। তাহলে এই বদলটার নাম কি?
শুধুই ধর্ম? তোকে বুঝতে হবে, ভয় না তৈরি করলে ভোট আসে না। মানুষকে মনে করাতে হয় তারা আলাদা। তাহলে আপনি মানুষকে আলাদা করেন, আর আমি আমারই সুর দিয়ে জোড়া লাগাই? তুই খুব বড় বড় কথা বলছিস। না দাদা, আমি খুব ছোট কথা বলছি। আমি একটা ওই 8 বছরের মেয়ের ঈদের জামার কথা বলছি। ওর আব্বু অন্ধ। ওর স্বপ্নটা কি আপনার রাজনীতির থেকেও ছোট? রাজনীতি বাস্তব, স্বপ্ন দিয়ে দেশ চলে না। আপনাদের কথায় দেশ চলে শুধুমাত্র মানুষের চোখের জলে, তাই না? মনে রাখবেন, যেদিন চোখের জল শুকিয়ে যাবে সেদিন আপনাদের মিছিলে কেউ হাঁটবে না। তুই জানিস না আগুন কত দূর ছড়ায়। আগুন ছড়ান আপনারা, আমরা শুধু ছাই কুড়িয়ে মানুষের ভালোবাসা খুঁজি। একটা কথা মনে রাখবেন দাদা, যেদিন কোনো বাচ্চা বোমার শব্দে কেঁপে উঠবে সেদিন আপনার সব বক্তৃতা শেষ হয়ে যাবে। এবার আমাদের আসন্ন নির্বাচনে আমাদের প্রার্থী, আমাদের চল। নিজেদের লোক আলিদা দাঁড়িয়েছে। ঠিক সময় তুই এর আলিদাকে উত্তর পাবি। আপনারা ভোট দিয়ে জয় করুন। আপনাদের জন্য আলিদা তার নিজস্ব জীবন একবারে এক করে দেবে। আলিদা জিন্দাবাদ। আলিদা জিন্দাবাদ, জিন্দাবাদ। অভি ভাই, এবার মনে হয় আমাদের এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। জায়গা পাল্টালে কি সব ঠিক হয়ে যাবে রহিম ভাই? আমাদের মতো সাধারণ মানুষদের সে ক্ষমতা নেই ভাই। ভুল কথা রহিম ভাই। সাধারণ মানুষকে তাদের নিজেদের বাঁচার লড়াইটা নিজেদেরকেই করতে হবে। তুমি দেখবে রহিম ভাই, একদিন এই পৃথিবী একদিন তোমার আমার মতন সাধারণ মানুষদেরই বাসযোগ্য হয়ে উঠবে, যেখানে একটি শিশু নির্ভয়ে বড় হবে, ভয় আর রক্তের মাঝে নয়। যেখানে লাল রং মানে শুধু ফুলের জামা হবে, কারো রক্ত না। সেই দিনটার জন্যই তো লড়াইটা চালিয়ে যেতে হবে রহিম ভাই। আচ্ছা রহিম ভাই, আজ আমি আসি। আসি রে মা। হুম। বাবাকে নিয়ে সাবধানে বাড়ি যাস। শুনলাম আজকে বাজারে জমায়েত হবে। আলিদা বলছিল 2-4টে পেটো মেরে জায়গাটা খালি করে দাও। দাদা আমি দেখছি, তুমি চিন্তা করো না, দাদাকে বলে দাও। যাও, আসি দাদা। কাজটা যেন হয়ে যায়। একদম। অন্ধ লোককে কিছু দিয়ে যান বাবু। আমরা অনেক দিন কিছু খাইনি বাবু, কিছু দিয়ে যান অন্ধ লোককে। বাবু, কে আছো? অন্ধ লোককে কিছু দিয়ে যান। আব্বু, হ্যাঁ? চাঁদ 2 রকম হয় না? একটা ঈদের চাঁদ আর একটা পূর্ণিমার চাঁদ। না না, চাঁদ একটাই, আকাশও একটাই। শুধু মানুষই নিজের মতো করে ভাগ করে নেয়। ও শুধু আলো দেয়, আর আমরা সেই আলোতেই অন্ধ হয়ে থাকি। আচ্ছা আব্বু, আজ তো ওই বাসি কাকুকে দেখতে পাচ্ছি না। তাহলে দুষ্টু কাকুর কি সত্যি সত্যি বাসি কাকুর সাথে কিছু খারাপ করেছে? না মা, ওর কিছু হবে না। যে মানুষের মনে সুর থাকে তার কিচ্ছু হতে পারে না।
আব্বু আমি সিমাই খাবো। সিমাই খাবি? দাঁড়া। তুই সিমই খেয়ে আয়। আর শোন, কোথাও যাস না কিন্তু, চলে আসিস বুঝলি? ঠিক আছে। কোথাও যাস না। বাবু, বাবু, অন্ধ লোকটাকে কিছু টাকা ভিক্ষা দিন বাবু। বাবু, বাবু, কিছু টাকা ভিক্ষা দিন বাবু। কিছু ভিক্ষা দাও বাবু। বাবু, দুটো ভিক্ষা দাও বাবা। বাবু। অভি, এসেছো তুমি? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? তোমাকে দুদিন দেখতে পাইনি, খুব চিন্তা হচ্ছিল জানো। দিনকালও খুব ভালো নয়। জীবনের সাথে কিছু হিসাব মেলাতে গিয়েছিলাম, তবে দেখছি কিছু হিসাব কোনোদিনও মেলে না। আয়েশা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। পাগলি মেয়ে আমার। বলল আব্বু সিমাই খাবো, কিন্তু ও একটা লাল জামা চেয়েছিল, এ অন্ধ বাবা দিতে পারেনি। অন্ধ বাবা ভিক্ষা করে কিছু টাকা জোগাড় করেছিল, ওখান থেকে টাকা দিয়েছি, ও সিমাই খেতে গেছে। তুমি দিতে পারোনি তো কি হয়েছে রহিম ভাই? তোমার এই ভাই আছে, ওর বাঁশি কাকু আছে, ওর জন্য আমি এই লাল রঙের জামা কিনে এনেছি। অভি, তুমি এনেছো? হ্যাঁ রহিম ভাই। কোথায় দেখি? বাহ, খুব খুব সুন্দর মনে হচ্ছে। আজ তুমি প্রমাণ করলে অভি ভাই, মানুষের সবথেকে বড় ধর্ম হলো মানবতা। মানবতার থেকে আর বড় কোনো ধর্ম নেই। যে মানুষ অন্যের চোখের জল মুছতে পারে, সেই প্রকৃত মানুষ। আর তুমি আজ সেই মানুষ হয়ে দেখালে। আমি কিছুই প্রমাণ করিনি রহিম ভাই, আমি শুধু চাই এই ছোট্ট হাসিটা যেন কোনোদিনও ভাগ না হয়। অভি, কিসের শব্দ হলো? ও অভি ভাই, আয়শা, আয়শা, আয়শা। অভি ভাই, অভি ভাই, অভি ভাই, আয়শা, আয়শা, আয়েশা, 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 আয়েশা। এটাই কি তোমাদের রাজনীতি? একটা বাচ্চা মেয়ের রক্ত নিয়ে তোমরা তোমাদের ক্ষমতার খেলা খেলো। এর রাজনীতির নাম করে মানুষ মারতে তোমাদের লজ্জা করে না? ওর কি দোষ ছিল বলো? একটা লাল ফুলের জামা। আপনারা হয়তো আবার কাল জিতবেন, 5 বছর গদিতেও বসবেন,
মাইক বাজবে, স্লোগান উঠবে, আপনাদের নামে আবার উৎসব হবে। কিন্তু একবার বলুন তো, এই রক্তের দাগ, এই ছোট্ট প্রাণটার মূল্য কোথায় রাখবেন? এই রক্তের দাগ মুছবেন কি দিয়ে? স্লোগান দিয়ে, নাকি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে? শোনো, আজ একটা বাচ্চার রক্ত ঝরিয়েছ তোমরা। এই রক্তই একদিন তোমাদের সব হিসেব চাইবে, এক এক ফোঁটা করে। এটা রাজনীতি নয়, এটা খুন। এই রক্তই একদিন তোমাদের বিচার করবে। আয়শা, আয়শা, মা কোথায় গেলি মা? অভি ভাই, অভি ভাই তুমি কোথায়? এত চুপ কেন? আয়শা, অভি ভাই, এটা কি? এটা কি অভি ভাই? অভি ভাই, অভি ভাই, এটা কি? এরম ভেজা ভেজা লাগছে কেন? তুমি কোথায় অভি ভাই? সবাই এরম চুপ কেন? আয়শা, আয়শা, কি হয়েছে মা? কথা বল। আয়শা, আয়শা মা, আব্বু বলে ডাক। মা, দেখ দেখ, আমি এসেছি। তোর আব্বু এসছে। তুই বলেছিলি না মা? তুই বলেছিলি ঈদের চাঁদ দেখবি মা, নতুন জামা পরবি। দেখ দেখ, তোর বাসি কাকু তোর জন্য নতুন জামা এনেছে মা, লাল জামা। লাল জামা পরবি না মা? মা চুপ করে থাকিস না মা, ওঠ মা। একবার আব্বু বলে ডাক মা, 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 একবার আব্বু বলে ডাক। অভি ভাই কথা বলছে না কেন? আয়শা কথা বলছে না কেন? ও ও লাল জামা চেয়েছিল, তোমরা ওকে লাল রক্তে ভিজিয়ে দিলে। ওর কি দোষ ছিল বলো? ও তো শুধু বাঁচতে চেয়েছিল। একটা একটা ছোট্ট স্বপ্ন দেখেছিল। মা, একবার একবার আব্বু বলে ডাক মা, একবার আব্বু বলে ডাক মা, একবার। আমি শুনতে পাচ্ছি না কেন অভি ভাই? আমি কেন শুনতে পাচ্ছি না? অভি ভাই তো আমি শুনতে পাচ্ছি না। চাঁদটা তো আজও উঠবে, কিন্তু অভি ভাই, অভি ভাই, আমার আকাশটা যে ফাঁকা হয়ে গেল অভি ভাই, ফাঁকা হয়ে গেল। একবার আব্বু বলে ডাক মা, একবার আব্বু বলে ডাক মা, একবার আব্বু বলে ডাক মা। আব্বু,
আমরা আবার কোথায় যাব? এই গাছটার নিচেই তো আমাদের সবকিছু। নমস্কার বন্ধুরা, আমরা আমাদের কলকাতা স্টোরি বাইটস যে চ্যানেলে আপনারা এই ছবিটি দেখলেন, এই ছবিটি আমরা তৈরি করেছি। প্রথমত বলে রাখি যে এই ছবিটি কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমরা ছবিটি তৈরি করিনি। এটা নিছকে একটি বিনোদনের জন্য আমরা এই ছবিটি তৈরি করেছি, আমাদের এই গল্পটি। আমরা প্রত্যেকেই জানি আমাদের এই মুহূর্তে যে সামাজিক পরিস্থিতি চলছে, যে যুদ্ধকালীন পরিস্থিতি, এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তাতে আমরা সাধারণ মানুষ কিন্তু এটার জন্য আমরা অসুবিধার মধ্যে পড়ছি। আমরা প্রতিনিয়ত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম দিন দিন বাড়ছে। তো আমাদের মেন মেসেজটা হচ্ছে যে হিংসা চাই না, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই বাসযোগ্য ছোট ছোট শিশুদের জন্য তৈরি হোক, গড়ে উঠুক। আমরা প্রত্যেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল স্তরের মানুষ, সর্বস্তরের মানুষ, আমরা সবাই ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। কোনো রকম হিংসা, কলহ, যুদ্ধ এটা আমরা চাই না। আমরা সকলেই শান্তি চাই। আমরা কলকাতা স্টোরি বাইটস সকলের কাছে আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা আমাদের এই চ্যানেলটির সাথে রয়েছেন, দীর্ঘদিন ধরে আমাদের এই চ্যানেলটির পাশে রয়েছেন, আমরা প্রত্যেকেই আপনাদের কাছে আপনাদের বিনোদনের জন্য আমরা নতুন নতুন গল্প তৈরি করি এবং এই গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি।